বাংলার ভোটারদের জন্য দুঃসংবাদ। বিহারে কাজে লাগলেও বাংলায় আর কোনো কাজে আসবে না আপনার আধার কার্ড। নির্বাচন কমিশনের কড়া নির্দেশ। নাগরিকত্ব প্রমাণে এবার দেখাতেই হবে সেই এক বিশেষ নথি। জন্ম সার্টিফিকেট না থাকলেও চলবে, কিন্তু এই ডকুমেন্ট যদি না থাকে তাহলে চিরতরে বাদ পড়বেন ভোটার তালিকা থেকে। এর মধ্যেই সুপ্রিম কোর্টের ভয়ঙ্কর রায় কাঁপিয়ে দিয়েছে রাজ্য রাজনীতিকে। নতুন বিতর্কের আগুন ছড়িয়ে পড়েছে ভোটার সংশোধনের মরশুমে। এদিকে নাগরিকত্ব প্রমাণে নয়া বিস্ফোরণ। ভোটার তালিকা সংশোধনের মাঝেই আসছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড। রয়েছে আধার কি শেষমেশ এসআইআর এর বৈধ প্রমাণ। সুপ্রিম কোর্টের অর্ডার কপির চমকপ্রদ ব্যাখ্যা ফাঁস। আমার জন্ম সার্টিফিকেটই নেই, কমিশনের বিরুদ্ধে সরাসরি আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা। মৃত ভোটারদের ফেরানো রুখতে বিশেষ প্রশিক্ষণ। জলপাইগুড়িতে বিজেপির গোপন অভিযান। বিহারের কথা শোনা হয়েছে, এবার বাংলার কথাও শোনা হবে। এসআইআর নিয়ে মমতার লড়াই। বিহারের পর বাংলাতেও এসআইআর চালুর পথে। রাজ্য সরকারকে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। এদিকে আবার ডায়মন্ড হারবার ভোটার তালিকা কেলেঙ্কারি অভিযোগের জবাবে পেনড্রাইভ পাঠালেন অভিষেক। একই সাথে অবৈধ বাংলাদেশি ধরপাকড়ে নয়া মোড়। স্থগিতাদেশ নয়, সুপ্রিম কোর্টের তীব্র প্রশ্নবান। একই সাথে দাম কমছে নিত্যপণ্য। জিএসটিতে বিরাট বদল। দীপাবলিতে বিশেষ উপহার প্রধানমন্ত্রীর। এগুলো শুধু খবর নয়, এগুলো বাংলার ভোটারদের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনি যদি ভোটার তালিকায় নিজের নাম বাঁচিয়ে রাখতে চান, নাগরিকত্ব রক্ষা করতে চান, তাহলে এই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সকলের সঙ্গে শেয়ার করুন, আর নতুন আপডেট মিস না করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, সুপ্রিম কোর্ট কি আধারকে এসআইআর এর প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করেছে। দেখুন অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা। তো সাম্প্রতিক একটি মামলায় সুপ্রিম কোর্টের একটি নির্দেশ ঘিরে জনসাধারণের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই মনে করছেন যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার জন্য আধার কার্ডকে একটি প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করার রায় দিয়েছে আদালত। কিন্তু আদতে শীর্ষ আদালতের নির্দেশটি কি? সত্যিই কি আধার কার্ডকে এসআইআর প্রক্রিয়ার জন্য দ্বাদশ নথি হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে? এই ভিডিওতে আমরা সুপ্রিম কোর্টের অর্ডারের কপি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে আসল তথ্যটি তুলে ধরব, যাতে এই বিষয়ে সমস্ত বিভ্রান্তি দূর হয় এবং পাঠ করা একটি স্বচ্ছ ধারণা পান। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বহু মানুষের অধিকারের সঙ্গে জড়িত। তাই আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সাম্প্রতিক শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছে। এই নির্দেশ অনুযায়ী যে সমস্ত ব্যক্তিরা বিহারের সংশোধিত ভোটার খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন, তারা তাদের আবেদনপত্রের সাথে আধার কার্ডের একটি কপি জমা দিতে পারবেন। আদালত একটি পাবলিক নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে, যাতে এই বিষয়টি সম্পর্কে সকলে অবগত হন। এর মূল উদ্দেশ্য হলো যাদের নাম বাদ পড়েছে তারা যাতে তাদের দাবি জানানোর সুযোগ পান এবং আধার কার্ডকে তাদের পরিচয়ের সপক্ষে একটি অতিরিক্ত নথি হিসেবে পেশ করতে পারেন। তবে এই নির্দেশকে ভুলভাবে ব্যাখ্যা করে অনেকেই মনে করছেন যে সুপ্রিম কোর্ট আধার কার্ডকে একটি বাধ্যতামূলক বা স্বীকৃতপ্রাপ্ত বিকল্প নথি হিসেবে গণ্য করেছে। কিন্তু অর্ডারের ভাষা থেকে এটা স্পষ্ট যে আদালত এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। এই প্রশ্নের সরাসরি উত্তর হচ্ছে না। সুপ্রিম কোর্ট তার নির্দেশে কোথাও বলেনি যে আধার কার্ডকে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার জন্য বিদ্যমান 11টি নথির পাশাপাশি দ্বাদশ নথি হিসেবে গ্রহণ করা হবে। আদালত কেবল বলেছে যে আবেদনকারীরা তাদের দাবির সমর্থনে আধার কার্ড জমা দিতে পারবেন। এর অর্থ এই নয় যে শুধুমাত্র আধার কার্ড জমা দিলেই তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিষয়টি এখনও কিন্তু বিচারাধীন এবং আদালত এই বিষয়ে আরও শুনানি করবে। শুধু তাই নয়, সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ভোটার তালিকা সংশোধনের মধ্যে নাগরিকত্বের প্রমাণে নতুন বিতর্ক। আসছে স্মার্ট সিটিজেনশিপ কার্ড। তো আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার স্মার্ট সিটিজেনশিপ কার্ড চালু করার কথা ভাবছে বলে জানা গেছে। এই কার্ডকে জন্ম সার্টিফিকেট এবং পাসপোর্টের মতো বৈধ নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা হতে পারে। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে যে ভোটার কার্ড বা আধার কার্ড কোনোভাবেই নাগরিকত্বের প্রমাণ নয়, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এই বিভ্রান্তি দূর করতে এবং দেশের বৈধ নাগরিকদের জন্য একটি নতুন পরিচয়পত্র তৈরি করতে কেন্দ্র এই উদ্যোগ নিতে পারে। সরকারের একটি সূত্র থেকে জানা গেছে, দেশব্যাপী স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এবং জনগণের কাজ শেষ হবার পরেই এই কার্ড চালু করা হতে পারে। সম্প্রতি সংসদে তৃণমূল সাংসদ মালা রায়ের এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী প্রতিটি নাগরিককে নথিভুক্ত করে বাধ্যতামূলকভাবে সিটিজেনশিপ কার্ড দেওয়ার অধিকার সরকারের রয়েছে। যদিও এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। যদি এই পরিকল্পনা কার্যকর হয়, তবে যাদের কাছে জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট নেই তাদের নতুন করে নাগরিকত্ব প্রমাণের প্রয়োজন হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ ভবিষ্যতে নাগরিকত্ব প্রমাণ সংক্রান্ত নতুন বিতর্কের জন্ম দিতে পারে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আমার জন্মের শংসাপত্র নেই, ভোটার তালিকা নিয়ে কমিশনকে নিশানা মমতার। তো ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বা এসআইআর এর নামে আসলে এনআরসি করা হচ্ছে। এই অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করে প্রশ্ন তুলেছেন, যারা 50 বছরের বেশি সময় আগে বাড়িতে জন্মগ্রহণ করেছেন তাদের জন্মের শংসাপত্র কিভাবে পাওয়া সম্ভব। মুখ্যমন্ত্রী জানান তার নিজেরও জন্মের শংসাপত্র নেই,
বিহালায় একটি অনুষ্ঠানে মমতা বলেছেন, এই বিষয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টেও মামলা করেছে। তিনি আরও প্রশ্ন তোলেন, এসআইআর জন্য কেন আধার কার্ডকে প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না? যদিও সুপ্রিম কোর্ট সম্প্রতি বিহারের ভোটার তালিকা সংক্রান্ত এক মামলা শুনানিতে জানিয়েছে, বাদ পড়া ভোটাররা আধার কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে ব্যবহার করে পুনর্বিবেচনার আবেদন জানাতে পারবেন। আগামী 22শে আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। বিহারের পর এবার বাংলায় এসআইআর, রাজ্য সরকারকে চিঠি নির্বাচন কমিশনের। তো বাংলায়ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হচ্ছে। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হতে চলেছে। 8ই আগস্ট নির্বাচন কমিশন একটি চিঠির মাধ্যমে রাজ্যকে জানিয়েছিল যে পশ্চিমবঙ্গেও এসআইআর শুরু হতে চলেছে। সুপ্রিম কোর্টে এসআইআর সম্পর্কিত শুনানিতে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ এই তথ্য দিয়েছেন। এছাড়াও রাজ্যের আইনজীবী প্রশ্ন তুলেছেন যে রাজ্য সরকারের সাথে আলোচনা না করে কমিশন কিভাবে এই প্রক্রিয়া শুরু করার দিকে এগিয়ে যাচ্ছে। শুনানি চলাকালীন বিচারপতি সূর্যকান্ত বলেন, পশ্চিমবঙ্গে এখনো এসআইআর শুরু হয়নি। এই মন্তব্যের পর আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ কমিশনের চিঠি পাঠানোর বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গেও কোনো আলোচনা ছাড়াই নিবিড় সংশোধন শুরু হতে পারে। এসআইআর সম্পর্কিত শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের সামনে প্রতিবাদে এক মহিলাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্যে এই প্রক্রিয়া শুরু হয়েছে, তবে বিচারপতিরা আজ কল্যাণের যুক্তি শুনতে চাননি। বিচারপতি সূর্যকান্ত বলেন, বাংলার প্রসঙ্গ এলে তাকে যথেষ্ট সময় দেওয়া হবে। তবে অনেকদিন ধরেই জল্পনা চলছিল যে বিহারের মতো পশ্চিমবঙ্গেও এসআইআর বাস্তবায়ন করা যেতে পারে। সম্প্রতি পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। বাংলায় বিএলওদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন রাজ্য সরকারকে জিজ্ঞাসা করেছিল যে এসআইআরের জন্য তারা কতটা প্রস্তুত। 7ই আগস্ট রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন যে তিনি ভোটার তালিকার ব্যাপক সংশোধনের জন্য প্রস্তুত। সূত্রের খবর, সমস্ত জেলা থেকে তথ্য সংগ্রহের পর নির্বাচন কমিশনের কাছে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যে এসআইআরের বিরোধিতা করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পিছনের দরজা দিয়ে এনআরসি বাস্তবায়নের অভিযোগ করেছেন এবং রাজ্যের জনগণকে কোনো ফর্ম পূরণ না করার জন্য আবেদন করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এনআরসির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। শুধু তাই নয়, সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে। বিহারের কথা শুনেছে, আশা করব বাংলার কথাও সুপ্রিম কোর্ট শুনবে। এসআইআরে আধার কার্ড নিয়ে মমতা। তো ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, এই প্রক্রিয়ার আড়ালে কার্যত এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে। প্রশ্ন তুললেন, 50 বছর আগে জন্মানো মানুষের জন্ম শংসাপত্র কোথা থেকে আসবে? বিহালায় প্রাক স্বাধীনতা দিবসের মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, ভোটার তালিকার ইস্যুতে প্রথম প্রতিবাদ করেছিলাম আমরা। আমাদের দলের পক্ষ থেকেও সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। আমরাও আদালতে নিজেদের অবস্থান জানাচ্ছি। এসআইআর মানে এনআরসি। মুখ্যমন্ত্রীর দাবি, ভোটার তালিকা সংশোধনের জন্য যেসব নথি চাওয়া হচ্ছে তা সাধারণ মানুষের কাছে সহজলভ্য নয়। তার প্রশ্ন, কজনের কাছে প্যান কার্ড বা পাসপোর্ট আছে? 1982 সালে যারা জন্মেছেন তাদের অধিকাংশেরই জন্ম বাড়িতে। তখন কি হাসপাতালে ডেলিভারি হতো? আমারও তো জন্ম শংসাপত্র নেই। কমিশন কেন আধার কার্ডকে প্রমাণপত্র হিসেবে গ্রহণ করছে না, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। বস্তুত বিহারের বিশেষ নিবিড় পুনর্বিবেচন প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম মুছে যাওয়া মানুষের জন্য বড় স্বস্তির বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্যকান্ত জয়মাল্য বাগচির বেঞ্চ অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা আপত্তি জানাতে আধার কার্ড জমা দিতে পারবেন। এই দিন মমতা সেই প্রসঙ্গে দিন বলেছেন, বিহারে খানিকটা ছাড় দিয়েছে শীর্ষ আদালত, বাংলার ক্ষেত্রেও ব্যাপারটা বিবেচনা করা হবে নিশ্চয়ই। এছাড়াও দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ডায়মন্ড হারবারের ভোটার তালিকা বিতর্কে অনুরাগের অভিযোগের পাল্টা পেন ড্রাইভ পাঠালেন অভিষেক। তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভোটার তালিকা নিয়ে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের মধ্যে এই ইস্যুতে তীব্র বাকযুদ্ধ চলছে। বিজেপির পক্ষ থেকে ডায়মন্ড হারবারে লক্ষাধিক ভুয়ো ভোটারের অভিযোগ তোলার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পাল্টা জবাব দিয়েছেন। বিজেপি নেতা অনুরাগ ঠাকুর দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ করেছেন যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোটার তালিকায় কয়েক লক্ষ ভুয়ো ভোটারের নাম রয়েছে। তিনি দাবি করেন, গত 4 বছরে এই কেন্দ্রে প্রায় 2,70,000 সন্দেহজনক ভোটারের নাম যুক্ত হয়েছে। অনুরাগ ঠাকুরের অভিযোগ ছিল, প্রায় 1724টি বুথের মধ্যে 301টি বুথে ভোটারের সংখ্যা 15% বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই সমস্ত বুথে তৃণমূল জয়লাভ করেছে। তিনি আরও বলেন, এই বৃদ্ধি ভোটার তালিকায় কারচুপি এবং অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক তৈরির ইঙ্গিত দেয়। এই অভিযোগের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্রুত প্রতিক্রিয়া জানান। এই দিন তার একজন প্রতিনিধি একটি খাম নিয়ে দিল্লিতে অনুরাগ ঠাকুরের বাসভবনে যান। ওই খামে ছিল একটি পেন ড্রাইভ, তাতে ডায়মন্ড হারবারের ভোটার তালিকা সংক্রান্ত তথ্য ছিল। অভিষেকের এই পদক্ষেপের মাধ্যমে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে বিজেপির অভিযোগ ভিত্তিহীন এবং এটি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অভিষেক এর আগে বিজেপিকে চ্যালেঞ্জ করে বলেছেন যে যদি ভোটার তালিকা সত্যিই ত্রুটিপূর্ণ হয় তবে কেন্দ্রীয় সরকারের উচিত লোকসভা ভেঙে দেওয়া এবং নতুন করে এসআইআর করে একটি স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করা। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে ভবিষ্যতে আমরা যখনই নতুন কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসি
আপনি সবার আগে তা দেখতে পান। আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে, কারণ আপনার প্রতিটি মন্তব্য আমাদের আগামী ভিডিওগুলোকে আরও ভালো করার পথে সাহায্য করে। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও এক ভিডিওতে, নতুন খবর আর নতুন বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সত্যের পাশে থাকুন।